অনেক আপুরাই প্যানকেকের রেসিপি চেয়েছিলেন। আমি আসলে তেমন রেসিপি শেয়ার করি না। কারণ আমি জানি আমার থেকে অনেক আপুরা আছে খুব সুন্দর, সুন্দর খাবার তৈরি করে। তাই রেসিপি শেয়ার করতে লজ্জা করে। তো যাই হোক, অনেক আপুরাই বলেছিলেন আপু প্যানকেকের একটু রেসিপি শেয়ার করবেন। কারণ আমি এই কেকটা প্রায়ই তৈরি করি আর এটা আমার বাচ্চারা বেশি পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে আপনাদের সাথে ছোট্ট করে একটু রেসিপি শেয়ার করে দিই। এখানে 2টা ডিমের আজকে প্যানকেক তৈরি করব। রেসিপি বলতে আমি আমার ইচ্ছা মতো তৈরি করি, যেহেতু এই কেকটা ফোলার তেমন কোনো ঝামেলা নেই। অল্প বা কম এরকম কোনো যদি উপকরণ আপনার চলে আসে তাহলেও কিন্তু কেকটা সুন্দরই হয়। আমার কাছে খেতে ভালোই লাগে। আমি যেহেতু রেগুলার বানাই সেই হিসেব করে বলছি। তো 2টা ডিমে কিন্তু এখানে 1 চামচের মতো আমি বেকিং পাউডার দিয়ে দিয়েছি, সাথে এখানে 8 চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। 8 চামচ বলতে এখানে ছোট চামচের, আপনারা চিনি আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। কারণ এখানে আসলে চিনি কম বেশ বা এরকম কোনো ব্যাপার নেই। তো এখানে আমার ঘরে যে সমস্ত উপকরণ থাকে আমি সেগুলা দিয়েই কিন্তু এই কেকটা তৈরি করি। সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম আর এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এখানে দিয়েই কিন্তু এখানে নাড়িয়ে নিলাম। আর এখানে 1 কাপের মতো আমি ময়দা নিয়েছি। তো ময়দাটা আমি অল্প অল্প করে দিব, যেহেতু একসাথে দিলে কিন্তু যদি ব্যাটারটা শক্ত হয়ে যায় তাহলে কিন্তু এই কেকটা একেবারেই ভালো লাগে না। তো এই কারণে যতটা পারা যায় অল্প অল্প করে দিয়ে কিন্তু এটা আমি ব্যাটারটা তৈরি করে নিব। আমার ঘরে সবসময় এই উপকরণগুলো আমি রাখি, কারণ বাচ্চারা যে কোনো সময় মানে খেতে চাইলেই যাতে আমি এটা বানিয়ে দিতে পারি। 2টা ডিম থাকলেই কিন্তু এটা তৈরি করা সম্ভব। তেমন কোনো উপকরণই আমি কিন্তু দিই না। তো এখানে অল্প করে একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা দিলে একটু ভালো লাগে খেতে। অনেকে ইচ্ছা করলে তেল নাও দিতে পারেন, কিন্তু তেল দিলে ভালো হয়। তো দেখেন আমার অবস্থা, ক্যামেরা অন না করেই কিন্তু এখানে আমি কেকটা দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এখানে পরে মনে পড়লো আমি ক্যামেরা তো অন করিনি। তো এখানে প্রায় হয়ে গিয়েছে এক সাইড, আর এই সাইডটা আমি কিন্তু হালকা করে একটু সেঁকে নিই। অনেকে নাও সেঁকতে পারেন, কিন্তু হালকা করে সেঁকে নিলে একটু ভালো লাগে, মানে 2-1 মিনিট আর কি। আর এই কেকটা তৈরি করতে একদম সময় লাগে না, অল্প টাইমের ভিতরেই হয়ে যায়, খুব সুন্দর হয়ে যায়। আর এটা তৈরি করতে এসেছি এমন সময় আমার ছেলে চলে আসছে স্কুল থেকে, ওর গেট খুলতে গিয়ে কিন্তু আমার এদিকে পরে যেটা দিলাম ওটা কিন্তু পুড়ে গেল। তো যাই হোক, পরেরটা আবার ক্যামেরা দেখলাম অন করা আছে কিনা, তো দেখলাম না, অন করছি। তো এখানে আর ছিল না, অল্প একটু ছিল, প্রায় হয়ে গিয়েছিল সবগুলো। তো এখানে অল্প একটু ছিল, তো সেটা দিয়ে দিলাম। আমি এরকম ছোটো চামচে করে দিই ছোটো ছোটো করে বানানোর জন্য। যখন মনে হয় বা সময় থাকে না তখন বড় চামচে করে বড় বড় করেও দিয়ে দিই। আর এখানে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, 2-1 মিনিটের ভিতরেই কিন্তু এই কেকটা হয়ে যায়, যেহেতু পাতলা পাতলা তো আর ফোলার কোনো ঝামেলা নাই। তো এখানে ছেলের গেট খুলতে যেয়ে দেখেন অবস্থা, কেকগুলো সব পুড়ে গিয়েছে। একটু কালো হয়ে গেলেও কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, এটা আমি রেগুলারই তৈরি করি, তো 2-1 দিন পরই তৈরি করা হয়। তো আপনারা যদি তৈরি করতে চান এভাবে খুব সহজেই কিন্তু বাসায় বসে তৈরি করে নিতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।